এই যে ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝেও বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প হয়ে আছেন সুন্দরী। ২১ মে সকালে লাশের স্তূপের মাঝে এরশাদ আলী মোড়ল দেখতে পান এক অদ্ভুত দৃশ্য। এক মৃত মায়ের স্তন থেকে দুধ পানের প্রাণপণ চেষ্টা করছে ৬ মাসের এক শিশুকন্যা। এরশাদ আলী তাকে উদ্ধার করে নাম রাখেন সুন্দরী। সুন্দরী আজ বড় হয়েছেন, কিন্তু আজও তিনি জানেন না তার আসল মা বাবা কে ছিলেন বা তার বংশ পরিচয় কি। তিনি চুকনগর গণহত্যার এক জীবন্ত করুণ ইতিহাস। কল্পনা করুন, একটি শান্ত সকাল, মে মাসের রোদ, চুকনগর বাজারের পাশে বয়ে চলা ভদ্রা নদীর জলে চিকচিক করছে। নদীর পারে হাজার হাজার মানুষ, যাদের চোখে ভয় কিন্তু অন্তরে স্রেফ একটু আশ্রয়ের আশা। কেউ রান্না চড়িয়েছে, কেউ ক্লান্ত শরীর একটু জিরিয়ে নিচ্ছে। তাদের লক্ষ্য একটাই, সীমান্ত পেরিয়ে ওপারে নিরাপদ আশ্রয়। কিন্তু মুহূর্তেই সেই শান্তি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আগ্নেয়াস্ত্রের গর্জনে। পাখির মতো লুটিয়ে পড়তে লাগলো মানুষ। ৪ ঘন্টা পর যখন বন্দুকের নল থামলো, তখন ভদ্রা নদী আর নদী নেই। সেটি তখন জমাট বাঁধা রক্তের এক লাল মহাসমুদ্র, যেখানে ভাসছে হাজার হাজার নিথর দেহ। আজ ২০ মে, চুকনগর গণহত্যার ৫৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ এবং বৃহত্তম একক গণহত্যাটি সংগঠিত হয়েছিল খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে। মুক্তিযুদ্ধ চলাকালীন মে মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও ফরিদপুর থেকে হাজার হাজার মানুষ পাকিস্তান বাহিনীর হাত থেকে বাঁচতে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। ট্রানজিট হিসেবে তারা বেছে নেয় চুকনগরকে, কারণ এটি ছিল নদীবেষ্টিত এবং সীমান্ত অভিমুখী সহজ পথ। ১৯ মে রাতেই সেখানে জড়ো হয় প্রায় ১.৫ লক্ষ মানুষ। তাদের পরিকল্পনা ছিল পরদিন সকালে নদী পাড়ি দিয়ে সীমান্তে পৌঁছানো। শান্তি কমিটির স্থানীয় চেয়ারম্যান গোলাম হোসেন ও বিহারি জারাদার শামসুদ্দিন খা পাকিস্তানি বাহিনীকে খবর দেয় চুকনগরে বিপুল সংখ্যক হিন্দু শরণার্থী জড়ো হয়েছে। ২০ মে সকাল 11:30টার দিকে সাতক্ষীরা থেকে একটি ট্রাক ও জিপে করে পাক সেনাদের একটি দল মালতিয়া মোড়ে এসে থামে। গণহত্যা শুরু হয় কৃষক চিকন আলী মোড়লকে হত্যার মাধ্যমে। এরপর সেনারা ৩ ভাগে ভাগ হয়ে বাজার, পাতখোলা বিল আর নদীর ঘাটে জড়ো হওয়া মানুষের উপর নির্বিচারে ব্রাশফায়ার শুরু করে। নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি সে জল্লাদ বাহিনীর হাত থেকে। হালকা মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া মানুষগুলো কেউ মাটিতে লুটিয়ে পড়লো, কেউ প্রাণ বাঁচাতে ঝাঁপ দিল নদীতে, কিন্তু জল বা স্থল কোথাও নিস্তার ছিল না। বেলা 11:30 থেকে বিকেল 3:30, মাত্র ৪ ঘন্টার এই তাণ্ডবে শহীদ হন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সেদিন ভদ্রা আর ঘ্যাংরাইল নদীর পানি মানুষের রক্তে টকটকে লাল হয়ে গিয়েছিল। লাশের স্তূপে নদীর গতিপথ রুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। চুকনগর কলেজের অধ্যক্ষ ABM শফিকুল ইসলামের মতে, লাশের সংখ্যা ১০,০০০-এর কম হওয়ার কোনো সুযোগ নেই। স্থানীয়দের বাধ্য করা হয়েছিল সেই হাজার হাজার লাশ নদীতে ফেলে দিতে। দিনের পর দিন লাশ ভাসতে থাকায় নদীর পানি পচে গিয়েছিল। কয়েক মাস মানুষ সেই নদীর মাছ পর্যন্ত খেতে পারেনি। এই যে ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝেও বেঁচে থাকার এক অবিশ্বাস্য গল্প হয়ে আছেন সুন্দরী। ২১ মে সকালে লাশের স্তূপের মাঝে এরশাদ আলী মোড়ল দেখতে পান এক অদ্ভুত দৃশ্য। এক মৃত মায়ের স্তন থেকে দুধ পানের প্রাণপণ চেষ্টা করছে ৬ মাসের এক শিশুকন্যা। এরশাদ আলী তাকে উদ্ধার করে নাম রাখেন সুন্দরী। সুন্দরী আজ বড় হয়েছেন, কিন্তু আজও তিনি জানেন না তার আসল মা বাবা কে ছিলেন বা তার বংশ পরিচয় কি। তিনি চুকনগর গণহত্যার এক জীবন্ত করুণ ইতিহাস। চুকনগর গণহত্যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ে করা, সবচেয়ে বেশি মানুষ হত্যার ঘটনাগুলোর একটি, কিন্তু আন্তর্জাতিকভাবে বা একাডেমিক চর্চায় এটি আজও ততটা গুরুত্ব পায়নি। অধিকাংশ শহীদ ছিলেন বহিরাগত শরণার্থী, ফলে তাদের সঠিক তালিকা করা সম্ভব হয়নি। অনেক পরিবার আজও জানে না তাদের স্বজনরা ভারতের শরণার্থী শিবিরে নিখোঁজ হয়েছেন নাকি চুকনগরের মাটিতে রক্ত হয়ে মিশে গেছেন। বর্তমানে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও তা রক্ষণাবেক্ষণের অভাবে অনেকটাই অবহেলিত। চুকনগর কলেজের মাঠে আজও ঘুরলে পাওয়া যায় মানুষের হাড়গোড়, মাথার খুলি। চুকনগর কেবল একটি স্থানের নাম নয়, এটি বাঙালির আত্মত্যাগের এক চরম পরাকাষ্ঠা। ৪ ঘন্টায় ১২,০০০ মানুষের প্রাণ কেড়ে নেওয়া সেই পাক হানাদার বাহিনীর নৃশংসতা আজও আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য কতটা চড়া ছিল। ভদ্রা নদীর স্রোতে হয়তো রক্ত ধুয়ে গেছে, কিন্তু চুকনগরের মাটির প্রতিটি ধূলিকণা আজও সেই বিভীষিকাময় দিনের সাক্ষ্য বহন করছে।